2026 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের সারথি এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা হতে চলেছে সেই টেস্ট পরীক্ষার গুরুত্বপূর্ণ জিওগ্রাফি সাজেশন নিয়ে এসেছি। এই জিওগ্রাফি প্রশ্নের মধ্যে অর্থাৎ জিওগ্রাফি প্রশ্নপত্রের মধ্যে যে মান ৫ এর প্রশ্ন তোমাদের যে লিখতে হয় টোটাল ৪ টি, সেই ৪ টি প্রশ্নই হয়তো এখান থেকেই পেয়ে যাবে। এখানে টোটাল ১০ টা প্রশ্ন রয়েছে। এই ১০ টা প্রশ্নই তো গুরুত্বপূর্ণ, তার থেকেও গুরুত্বপূর্ণ যেগুলিতে স্টার দেওয়া রয়েছে। এই ভিডিওতে প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই কিছু স্টার দেওয়া রয়েছে। এখানে ৫ স্টার যেগুলিতে দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট প্লাস ফাইনালের জন্য। তো এই যে ১০ টা প্রশ্ন দেওয়া রয়েছে, এই ১০ টা প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অর্থাৎ যেখান থেকে বড় প্রশ্ন আসে, প্রতিবারে আসে অর্থাৎ তোমাদের যে নম্বর বিভাজন, সেই নম্বর বিভাজন লক্ষ্য করেই তৈরি করা হয়েছে এই প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি অধিকাংশ আ অধিকাংশ টেস্ট পেপারেই রয়েছে। তো এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। তাই ভিডিওটির একটুকুও স্কিপ না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক আমাদের প্রস্তুতির ঝড়। তো ১ নম্বর প্রশ্ন, বায়ুর ক্ষয়জাত যেকোনো ৩টি ভূমিরূপের বর্ণনা দাও। এই প্রশ্নটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বায়ুর ক্ষয়জাত যেকোনো ৩টি ভূমিরূপের চিত্রসহ কিন্তু। ২ নম্বর, চিত্রসহ পরিচলন ও শৈল্যক্ষেপ বৃষ্টির উদাহরণসহ পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ। ৩ নম্বর প্রশ্ন, আ উন উচ্চতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যেকোনো একটি স্তরের বৈশিষ্ট্য লেখো। উচ্চতা এটা উন্নতা না। উচ্চতা, তো উচ্চতা, উষ্ণতা দুটোই হবে। তো উন্নতা হবে না এখানে। এই প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ। কারণ আগেরবার এসেছিল এই প্রশ্নটা। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এ। তো ৪ নম্বর প্রশ্ন, চিত্রসহ ভরা জোয়ার ও মরা জোয়ারের সৃষ্টির কারণ লেখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ৫ স্টার দেওয়া রয়েছে। ৫ স্টার দেওয়া প্রশ্নগুলি কিন্তু একদমই ছাড়া যাবে না। পরের প্রশ্ন ৫ নম্বর, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বিশ্লেষণ করো। ৩ স্টার দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলোও কিন্তু করতে হবে। ৩ স্টার, ২ স্টার, ১ স্টার এই প্রশ্নগুলোও করতে হবে। কিন্তু এই প্রশ্নগুলির থেকে এই বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একবারে ভালো করে রেডি করে রাখতে হবে। ৬ নম্বর প্রশ্ন, পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষির উন্নতিতে সবুজ বিপ্লবের প্রভাব উল্লেখ করো। এই প্রশ্নটা তো আসবেই। ৭ নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের প্রধান কারণগুলি কি, কি? কার্পাস বয়ন শিল্পে থেকে একটা প্রশ্ন আসবেই। এই প্রশ্নটা এই মান ৫ এর। তো এই প্রশ্নটা আগেরবার আসেনি। তো এবার আসার চান্স প্রবল। এই যে পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের প্রধান কারণ। পরের প্রশ্ন ৮ নম্বর, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? নগরায়ন থেকে। তো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। ৯ নম্বর, ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টনের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। ৫ স্টার দেওয়া রয়েছে। এটা তো একদমই ছাড়া যাবে না। এবার পরের প্রশ্ন ১০ নম্বর, ভারতের চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। আগেরবার গম এসেছিল। তো চা আসার চান্স প্রবল। চায়ের সঙ্গে ধান। চাটা এবারে আসার চান্স প্রবল। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি উপকৃত হও, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে একদমই ভুলবে না এবং পরবর্তী অন্য যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলির গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে অতি শীঘ্রই ভিডিও আপলোড হবে এবং তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।